আমাদের নিরাপত্তাটা আপনারা ইনশিওর করুন। সন্ত্রাসী জিশান এবং দিলান গ্রুপের সর্বোচ্চ শাস্তি আমরা ফাঁসি চাই এলাকাবাসী। চকরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে মা মেয়েকে নির্যাতন। কক্সবাজারের চকরে উপজেলার নবগঠিত মাতামুহুরী এলাকায় এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, সশস্ত্র ডাকাত দল বাড়ির গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে এক স্কুল ছাত্রী সহ 2 নারীকে অস্ত্রের মুখে জিম্মি করে পাশবিক নির্যাতন চালায়। এ সময় তারা স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। মঙ্গলবার ভুক্তভোগী পরিবারের খোঁজ খবর নিতে যান বৃহত্তর চকরিয়া প্রবাসী সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মিজানুল হক। এ সময় সংগঠনের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ মীর কাসেম, সহসভাপতি এম কে সোহেল, সাধারণ সম্পাদক আবু রায়হান, নাজিম উদ্দিন, মিজানুর রহমান, জসিমউদ্দিন ও উসমান গনি উপস্থিত ছিলেন। সংগঠনের নেতারা ভুক্তভোগী পরিবারকে সান্ত্বনা দেন এবং আইনি সহায়তা প্রদানে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এদিকে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন জানান, ঘটনার পরপরই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 6 জন সন্দেহভাজন ডাকাতকে আটক করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের গৃহকর্ত্রী আটককৃতদের মধ্যে 4 জনকে শনাক্ত করেছেন বলে জানা গেছে। এরকম ঘটনা নজিরবিহীন। আমরা প্রবাসীরা বৃহত্তর চকরিয়া প্রবাসী সংগঠনের পক্ষ থেকে আসছি ওনার বাসায়, ওনাকে পেয়েছি। ওনার বাসা নেই কথা বলার মতো, উনি সব কিছু মাথার মস্তিষ্ক হেরে ফেলছে। ওদের মেয়েদের যে কান্না, আহাজারি, এরকম ঘটনা তীব্র নিন্দা জানাচ্ছি। আমি বিশেষ করে অনুরোধ করব, আমাদের সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের কাছে অনুরোধ করব, আপনার এলাকায় এই মাতামুহুরী উপজেলায় এইরকম ঘটনা নজিরবিহীন। আমরা সবাই লজ্জিত। আপনি অতি শিগগিরই এটা তদন্তের মাধ্যমে ওদেরকে গ্রেপ্তার করা হয়েছে কয়েকজনকে, সবাইকে এনে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক। যদি এইটা যদি ফাঁসি না হয়, ভবিষ্যতে প্রবাসী না পুরা বাংলাদেশের মানুষ গ্রামে অঞ্চলে থাকতে পারবে না। যে ঘটনা ঘটেছে আপনারা হয়তো আসামে ধরছেন, আরও যারা বাকি তাদেরকে ধরেন, অবিলম্বে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন। যারা বাতি রয়েছে, যারা দোষী রয়েছে, যাদের নির্যাতিত করেছে, তাদের ভাষ্য নিয়ে তাদেরকে আয়তার আনাই, তাদের সবাইকে গ্রেপ্তার করে আয়তায় আনার জন্য আমি অনুরোধ করব। ইতিমধ্যে শুনতেছি এরা চিহ্নিত সন্ত্রাসী জন্তলে সবাইকে দেখা যাবে। সবাই যদি আইনের আনা হয়, ফাঁসি দেওয়া হয় প্রকাশ্যে, আর কোনোদিন এরকম ঘটনা আমরা পাবো না। সংগঠন থেকে জিশানের ফাঁসি চাই, কুখ্যাত সন্ত্রাসী জিশান এবং দিলান গ্রুপের সর্বোচ্চ শাস্তি আমরা ফাঁসি চাই এলাকাবাসী। বিচার চাই, 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 বৃহত্তর প্রবাসীর পক্ষ থেকে বিচার চাই, বিচার চাই।